জাতীয় নির্বাচন সামনে রেখে ২৩৭টি আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পরপরই বিক্ষোভে নামেন মনোনয়ন বঞ্চিতদের কর্মী সমর্থকরা। চট্টগ্রামের সীতাকুণ্ড তাৎক্ষণিক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরীর কর্মীরা। মেহেরপুরের গাংনীতে বিএনপির দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সাতক্ষীরা ও চাঁদপুরে জ্বলছে বিক্ষোভের আগুনে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরীকে দল মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে তার সমর্থকরা। সোমবার বিকেলে প্রার্থী তালিকা ঘোষণার পরপরই ক্ষুব্ধ সমর্থকেরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে রাস্তা অবরোধ সহ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত ৪ নেতাকে বহিষ্কার করেন। দলীয় প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশের পরপরই মেহেরপুরের গাংনীতে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। দুপুরে মনোনয়ন পাওয়া আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য টহল জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাতক্ষীরা ৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের নেতাকর্মী ও সমর্থকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। চাঁদপুর ৪ আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ করেছে তার কর্মী সমর্থকরা। সকাল থেকে চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন পরিবহন চালক ও যাত্রীরা। বিক্ষোভকারীরা হারুনুর রশিদের মনোনয়ন প্রত্যাহার করে এ এম হান্নানকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানান। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।